হরে কৃষ্ণ, হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আমরা চলে আসলাম আবারও আজকে একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগের বিষয় হচ্ছে দামোদর সমাপনী প্রোগ্রাম 2024। প্রথমে আমরা দেখাতে যাচ্ছি, তারপর আমরা নেক্সট আপনাদেরকে দেখা যাচ্ছি প্রোগ্রাম মালা। প্রোগ্রাম মালাতে এই মুহূর্তে চলছে ভাগবতী আলোচনা। আমরা এখন ভাগবতী আলোচনা থেকে মুভ করব। অনেক ভক্তবৃন্দ আজ দামোদর সমাপনী প্রোগ্রাম 2024-এ এসেছে ইসকন প্রচার কেন্দ্রের বড় প্রোগ্রামগুলোর মধ্যে এটা হচ্ছে একটি। দামোদর আমরা এখন দেখতে পাচ্ছি অনেক দর্শকবৃন্দ এখানে এসেছেন আমাদের প্রোগ্রাম উপভোগ করার জন্য। শুধু চান্দিনা নয়, দূর দূরান্ত থেকে অনেক ভক্তবৃন্দ আজ আমাদের এখানে চলে এসেছেন। আজ 1400+ ভক্তের আয়োজনে আমাদের এই প্রোগ্রাম ইসকন প্রচার কেন্দ্র থেকে আয়োজন করা হয়েছে। এখন চলছে ভাগবতী আলোচনা। এখন ভাগবতী আলোচনার প্রধান বক্তা হচ্ছেন শ্রীপাদ ঈশ্বর গৌর হরিদাস ব্রহ্মচারী প্রভু, ইসকন বাংলাদেশের কার্যনির্বাহী সংসদের সদস্য। প্রদীপ প্রজ্বলন হয়েছে আজকে, তার মধ্যে 3টা বড় প্রদীপ দেখানো হয়েছে। 3টা বড় প্রদীপ দেখিয়েছেন সিনিয়র ভক্তবৃন্দ এবং অন্যান্য ভক্তবৃন্দরা প্রদীপ প্রজ্বলন করেছেন দামোদর ভগবানকে। এই যে আমাদের দামোদর ভগবান এখানে রয়েছেন। তারপর আমরা আস্তে আস্তে এগিয়ে যাব আমাদের রান্নার দিকে। আজকে রান্না সেবা করেছেন, আজকে আমরা এখন যাচ্ছি রান্না সেবার দিকে। আজকে রান্না সেবা করেছেন নয়ন প্রভু, তারপর হচ্ছে রাজু প্রভু, তারপর হচ্ছে শ্রীমান ভক্তরূপ রঘুনাথ প্রভু, তারপর অমলাত্মা শ্রী হরিদাস প্রভু। এখন আমরা নয়ন প্রভুর থেকে শুনবো উনি আজকে ভগবানের সেবা করে এই 1400+ ভক্তদের রান্না করার পর, রাধারানী কৃপা লাভ করার পর ওনার কাছে কেমন লাগলো। প্রভু আপনি একটু সংক্ষিপ্ত কিছু বলুন। হে কৃষ্ণ, আমাদের দামোদর মাসের সমাপনী 30 দিনের আজকে শেষ প্রোগ্রাম, সমাপনী প্রোগ্রাম। প্রায় 1500 ভক্তের প্রসাদ রান্না করা হয়েছে। এর মধ্যে রয়েছে আমাদের এখানে রয়েছে এটা আমাদের অন্ন, এটা সিম বেগুন, সিম আলু আর বেগুন স্পেশাল সানা ডাবলি গুড। তো প্রভু আপনি যে আজকে 1500+ ভক্তের রান্নার মাধ্যমে শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করেছেন, হ্যাঁ এত ভক্তকে বসত বানানোর ব্যবস্থা করেছেন, তা আপনার কেমন লাগলো? হরি বল, অনেক আনন্দ লেগেছে। মানে 1 মাস আমরা অনেক সেবা দিয়েছি ভগবানের। এখন ভক্তরূপ রঘুদাস প্রভুর কাছে জানতে চাচ্ছি যে আজকে প্রোগ্রামে 1500+ ভক্তের আয়োজনের প্রোগ্রামে রান্না করার পর আপনি শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করার পর আপনার অনুভূতি কেমন, আপনার কেমন লাগছে আজকে রান্না করার পর? হরি বল, অনেক আনন্দ লাগছে, অনেক ভালো লাগছে। অনেক ভক্তের প্রসাদ হয়েছে এখানে, সবাই প্রসাদ পেয়ে যাবেন। সবার কাছে অনুরোধ, সবাই প্রসাদ পেয়ে যাবেন এবং রাধারানীর কৃপা লাভ করবেন। হরি বল। ধন্যবাদ। ভক্তদের সার্ভিসের প্লেস ওইটা অলরেডি তৈরি হয়ে গেছে, অলরেডি সিট বিছানো আছে। তো আর কিছুক্ষণ না, এখন ভাগবতী আলোচনা হচ্ছে, পাঠ দিচ্ছেন শ্রীপাদ ঈশ্বর গৌর হরিদাস ব্রহ্মচারী প্রভু, ইসকন বাংলাদেশ কার্যনির্বাহী কমিটির সদস্য। উনি শাহীবাগ মন্দিরে থাকেন। তো প্রসাদের সিট অলরেডি রেডি আছে, ভক্তরাও প্রসাদ সার্ভিসের জন্য প্রস্তুত হয়ে গেছেন। তো আমরা চলুন আরও কয়েকজন ভক্তের অনুভূতি আজকে কেমন লাগছে প্রোগ্রামে আসার পর। আমরা এখন চলে আসলাম সুকান্তি বৃন্দা দেবী দেশী মাতাজির কাছে। তো আমরা মাতাজিকে বলবো, অনুরোধ করব কিছু বলার জন্য আজকে প্রোগ্রামের বিষয়ে। মাতাজির অনুভূতি কেমন? তো মাতাজি আপনি আজকের প্রোগ্রাম সম্বন্ধে, প্রোগ্রাম আপনার অনুভূতি কেমন, আপনি কিছু বলুন। হরে কৃষ্ণ, সবাইকে আমার বৈষ্ণবীয় প্রণাম। বাঞ্ছা কল্প তরুভৈশ্চ কিংবা সিন্ধু বৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। প্রোগ্রামটি আজকে দামোদর মাসে সমাপনী। তো এখানে প্রায় 1000 ভক্তের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। আজকে আমরা এখানে আসতে পেরে খুবই আনন্দিত। আজকে প্রত্যেকটা প্রোগ্রামই খুব সুন্দর ছিল। তুলসী আরতি, গোড়া আরতি, নৃসিংহ আরতি, দামোদর অষ্টকম, সর্বোপরি এখন একটু পরে মহাপ্রসাদ আস্বাদন করব। এতটুকু অবধি আমরা বলতে পারি যে এখানে আমরা এসে খুবই আনন্দিত, এবং আপনারা যারা কাছে আছেন তারা অবশ্যই চেষ্টা করুন চলে আসার জন্য। তো হরে কৃষ্ণ, প্রণাম। হরি বল। আমরা এখন কয়েকজন নতুন ভক্তের অনুভূতি জানার চেষ্টা করব যে আজকেই প্রোগ্রামে ফার্স্ট আসছেন এখানে দামোদর সমাপনী প্রোগ্রামে। প্রভু আমি আর আগেও আসছিলাম একবার, আজকে দ্বিতীয়বার হচ্ছে। মানে দামোদর সমাপনী থেকে ফার্স্ট না অন্য প্রোগ্রামে আসছেন এর আগে? দামোদর সমাপনীতে ফার্স্ট। তো দামোদর সমাপনীতে এই যে আজকে প্রথম আসলেন, আপনার অনুভূতি কেমন লাগছে আজকের প্রোগ্রাম মালা? ইসকন প্রচার কেন্দ্র চান্দিনা থেকে যে এত সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করা হয়েছে, আপনার অনুভূতিটা একটু ব্যক্ত করবেন।
আমার অনুভূতি খুবই ভালো লাগতেছে। আমাদের ইসকন প্রচার কেন্দ্রের সব থেকে দামোদর মাসে প্রথম আমি আসছি ইসকন প্রচার কেন্দ্রে আমাদের চান্দিনাতে। আমরা আশা করি যেন নেক্সট টাইম আবার সবসময় আসতে পারি। হরি বল। আমরা আর বেশি না, 2 জন ভক্তের উপলব্ধি গ্রহণ করব, আমরা দেখি নতুন ভক্ত পাই কিনা। আমরা এখন যাব ইসকন প্রচার কেন্দ্রের পরিচালক শ্রীমান চৈতন্য কেশব দেব ব্রহ্মচারী, টিএমসি সদস্য, ইসকন শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির। তো আমরা এখন প্রভুর কাছে যাচ্ছি, দেখি। হরে কৃষ্ণ। তো অ্যাকচুয়ালি সকল প্রশংসা শিল প্রভুপাদের। শিল প্রভুপাদ এত সুন্দর একটি সংস্থা করেছেন যেখানে যে কোনো জীব, বিশেষ করে মনুষ্য ব্যক্তি, সে সেখানে তার জীবনকে সার্থক করতে পারে। তো আমি মনে করছি শিল প্রভুপাদের ইসকনে এসে আমি আমার জীবনকে সার্থক করার সুযোগ লাভ করেছি। আর গুরু বৈষ্ণবদের আশীর্বাদ প্রার্থনা করছি যেন এটা করতে পারি। তো আজকে দামোদরের শেষে মিলন মেলা অনুষ্ঠান। তো মিলন মেলা অনুষ্ঠানে ঢাকা থেকে, কুমিল্লা থেকে এবং বিভিন্ন অঞ্চল থেকে ভক্তরা এসেছে। ভক্তরা খুব উৎসাহ উদ্দীপনা নিয়ে এসেছে এবং আনন্দ সহকারে তারা এই প্রোগ্রাম উপভোগ করছে। তো এজন্য আমি শিল প্রভুপাদকে কৃতজ্ঞ যে প্রভুপাদের ব্যবস্থা করেছে বিধায় সকালে ভাবে সমর্থ হতে পেরেছে। আর সেই সঙ্গে আমি ইসকন চান্দিনা সমস্ত ভক্তদের কাছে কৃতজ্ঞ, তারা সম্মিলিতভাবে সকলেই সহযোগিতা করছে, ফলশ্রুতি যত সুন্দর একটি প্রোগ্রাম করা যাচ্ছে। তো আমি সকলকেই যে যেখানে আছেন সকলকে অনুরোধ করছি আপনারা এই লাইভের মাধ্যমে প্রোগ্রাম দর্শন করুন। আর কাছাকাছি যদি থাকেন তাহলে এখনও সময় আছে, প্রোগ্রামে চলে আসুন, প্রোগ্রামকে উপভোগ করুন এবং আপনার জীবনকে পূর্ণ কৃষ্ণ আনন্দময় করুন। হরে কৃষ্ণ। ইসকন প্রচার কেন্দ্র প্রচার সম্পাদক শ্রীমান নিত্যানন্দ প্রিয়দাস ব্রহ্মচারী বাবুর কাছে প্রভুর অনুমতি ব্যক্ত করার জন্য আমি অনুরোধ করছি। হরি বল। হরে কৃষ্ণ। সুধী ভক্ত স্বজন, আপনারা সবাই লাইভে দেখছেন চান্দিনা গৌরনীতে নামটের আজকের সমাপনী মহামিলন অনুষ্ঠান। তো এই উপলক্ষে বিকাল থেকে অনুষ্ঠান শুরু হয়েছে এবং রাত্র 11টা অবধি চলবে। তো আজকে তুলসী আরতি, কীর্তন মেলা, সন্ধ্যা গৌর সুন্দর আরতি, নৃসিংহ আরতি, ভজন কীর্তন, তারপর হরিকথা শ্রবণ চলছে। তারপর পর্যায়ে আমাদের অনুষ্ঠান বাউল সঙ্গীত, নৃত্য, নাটক, তারপর মহাপ্রসাদ। চান্দিনার পূজারী ডিপার্টমেন্টের দায়িত্বে আছেন, এমনকি আপনি জাগ্রত ছাত্র সমাজ পরিচালনা করতেছেন। তো আজকে ইসকন প্রচার কেন্দ্রের আয়োজনে যে দামোদর প্রোগ্রাম 2024 অনুষ্ঠিত হচ্ছে, এই প্রোগ্রামে আপনার প্রোগ্রাম উপলব্ধি করেছেন এতক্ষণ, তো আপনার অনুভূতি কেমন? আমরা এটা একটু সংক্ষিপ্তভাবে জানতে চাচ্ছি আপনার কাছে। হরে কৃষ্ণ। অ্যাকচুয়ালি আমাদের ভক্তিটা হচ্ছে আমাদের জীবনের লাইফের পাশাপাশি আমাদের আধ্যাত্মিক জীবনটাও খুব প্রগতিশীলভাবে অধ্যয়ন করতে হবে। কারণ কি, আমাদের এই জীবনটা হচ্ছে একটা দুঃখ কষ্টে পরিপূর্ণ জীবন। তো আমাদের এই জীবন থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের জড় শিক্ষার পাশাপাশি আমাদের আধ্যাত্মিক চেতনায় উদ্বুদ্ধ হতে হবে। তো আমাদের শিক্ষা আর বিদ্যার ভিতরে পার্থক্য হচ্ছে, শিক্ষা হচ্ছে আমাদের বিভিন্ন ডিগ্রি অর্জনে সাহায্য করে, আর বিদ্যা হচ্ছে আমাদের সংস্কার দিতে সাহায্য করে। বিশেষ করে যদি স্পেসিফিকলি ভাবি, আমরা যদি আমাদের সন্তানদেরকে বা আপনাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে চান, তার জন্য ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ করতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি আপনার সন্তানকে ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ না করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনার সন্তান সংস্কার পরায়ণ হবে না। আর যতক্ষণ পর্যন্ত আপনার সন্তান সংস্কার পরায়ণ হবে না, ততক্ষণ পর্যন্ত আপনার সন্তান একজন ভালো মানুষ হিসেবে পরিচিত হবে না। তখন যদি ভালো মানুষ হিসেবে নিজেকে বিকশিত নাই করতে পারে, তখন সে সমাজ, সে পরিবারকে কিভাবে শিক্ষা দিবে, সে পরিবারকে কিভাবে রেসপেক্ট করবে, পিতামাতাকে কিভাবে সম্মান করবে, গুরুজনদের কিভাবে ভক্তি করবে, সমাজে কিভাবে প্রভাব ফেলবে, নিজের লাইফটাকে, নিজের এমটাকে, নিজের গোলটাকে কিভাবে অ্যাচিভ করবে, অর্জন করবে। সেই জন্য প্রত্যেকটা ভক্তের, প্রত্যেকটা পিতামাতার স্পেসিফিকলি মূল কর্তব্য হচ্ছে জড়জগতের শিক্ষার পাশাপাশি আধ্যাত্মিক শিক্ষায় উন্নতি করার জন্য প্রত্যেকটা সন্তানকে ধর্মীয় শিক্ষা দিতে উদ্বুদ্ধ করা হয়। তার জন্য আপনাদের কাছে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ, তো কৃষ্ণ ভাবনামৃত সংঘের মাধ্যমে জাগ্রত ছাত্র চেতনা আছে, বিভিন্ন গীতা স্টাডি কোর্স আছে। আপনি আপনার সন্তানকে শিক্ষিত করতে চাইলে আপনি আপনার সন্তানকে
এই কোর্সে নিয়োগ করতে পারেন, জাগ্রত চেতনা প্রেরণ করতে পারেন, বিভিন্ন ধর্মীয় সংস্কার, বিভিন্ন ধর্মীয় ভক্তিমূলক গীতি, শাস্ত্র সম্পর্কে স্টাডি, ভগবানের সম্পর্কে জ্ঞান, আধ্যাত্মিক কৌশল, বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং বিজ্ঞানকে ধর্মের সাহায্যে কিভাবে উপলব্ধি করা যায় সেটা জানতে চাইলে আপনি আপনার সন্তানকে খুব সুদৃঢ়ভাবে অতি শীঘ্রই ইসকনের সাথে যুক্ত করে দেন। হরে কৃষ্ণ, হরি বল, ধন্যবাদ, প্রণাম। ধন্যবাদ শ্রীমান নয়নানন্দ শ্রী হরিদাস প্রভুকে। তো আমরা আজকে প্রোগ্রাম পরিচালনা নয়, আমরা ইসকন চান্দিনার যে পেজ ইউটিউব চ্যানেলগুলো আছে তা আমরা পরিচালনা করছি 3-4 জন, আমি কিছু না, এখানে শ্রীমান বাপ্পি বাবু রয়েছেন, শ্রীমান অনন্তবাবু রয়েছেন, যাদের মাধ্যমে ইসকন চান্দিনা আজ এত দূর এগিয়ে